নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। এখন আমরা চলেছি হনুমানগড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ আগে আমরা হোটেলে ঢুকলাম। এখন আমরা ফ্রেশ হয়ে স্নান করে আমরা চিন্তা করলাম এখন আমরা হনুমানগড়িতে পুজো দিয়ে আসবো। সেই রকমই ইচ্ছে ছিল আমাদের, সেই জন্য ঠিক করলাম পুজোটা আজকেই দিয়ে আসি। এখন রামনবমীর জন্য কি সুন্দরভাবে অযোধ্যা শহরকে সাজানো হয়েছে দেখুন। আশেপাশে শুধু লোক আর লোক। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এই দিক থেকে হচ্ছে রাম মন্দিরের বাইরে আসার দরজা। আর এই সামনে যে অপূর্ব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, সেটা রামনবমীর জন্যই সাজানো হয়েছে। এইখান দিয়েই রাম মন্দিরের প্রবেশদ্বার। আমরা যখন হনুমানগড়ি দর্শন করে আসবো তখন এইখান দিয়েই আবার ভেতরে ঢুকবো। এখানে বাবা আর ভাই অরেঞ্জ কালারের পাঞ্জাবি পরেছে, আর আমি পরেছি একটা মেরুন কালারের পাঞ্জাবি, আর ওদিকে মা পরেছে চুড়িদার। আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে হনুমানগড়ি পুজো দেওয়ার উদ্দেশ্যে। রামনবমীর জন্য এখানে সমস্ত অটো টোটো বন্ধ করে দেওয়া হয়েছে, তাই পুরোটাই পায়ে হেঁটে ঘুরতে হবে। আর এই মোটামুটি 1-1.5 কিলোমিটার মতো, প্রায় ওই 1200 মিটার আমাদের হোটেল থেকে হনুমানগড়ির ডিস্টেন্স। সামনেই হনুমানগড়ির সাইনবোর্ড দেখে আমরা এই রাস্তাটা দিয়ে ঢুকে পড়লাম। আর আশেপাশে রয়েছে মিষ্টির দোকান। এখান থেকে আমরা ঠাকুরের পুজো দেওয়ার জন্য ফুলের মালা এবং তার সাথে বিভিন্ন রকম মিষ্টি দিয়ে একটা ডালে তৈরি করে নিলাম। তারপর ওই গলির মধ্যে দিয়ে আস্তে আস্তে একদম সোজা এসে পৌঁছলাম হনুমানগড়িতে। আর এখানে কত পরিমাণ ভিড় দেখুন। একদম রাস্তাটা থেকেই এরকম লাইনের ব্যবস্থা করা হয়েছে রামনবমীর জন্য। আর এর মধ্যে আমরা মাথায় শ্রীরাম লেখা এই টিপগুলো এখান থেকে প্রথম লাগিয়ে নিলাম। চলুন এখন যাই এতগুলো সিঁড়ি পার করে হনুমানগড়ির উদ্দেশ্যে। এটা প্রায় 5-6 তলা হাইট হবে। নিচ থেকে আমরা এতটা উপরে উঠছি এখন। আর চারিদিকে কতটা ভিড় দেখুন, এখনো কতটা উঠতে বাকি আছে। চলুন জয় শ্রীরাম বলে সামনের দিকে আমরা তাহলে এগিয়ে চলি। আমরা এখন লাইন দিয়ে উপরে উঠছি। অনেক লাইন এখানে, যথেষ্ট উপরে। আমি দেখাচ্ছি। লোকমুখে প্রচলিত রয়েছে, যখন ভগবান শ্রীরাম জলসমাধি নিয়েছিলেন সরজু নদীতে, তখন বজরংবলীকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন অযোধ্যার, এবং এমন একটি জায়গার অনুসন্ধান তিনি দিয়েছিলেন যেখান থেকে বজরংবলী সমস্ত অযোধ্যা শহরকে একসঙ্গে দেখতে পারেন। সেই জন্যই হনুমানগড়ি সবার ওপরে অবস্থান করছে। বহুদিন ধরে অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও বজরংবলীর কাছে কোনোদিন আমার সেইভাবে পুজো দিয়ে ওঠা হয়ে ওঠেনি। আজ আমি প্রথম হনুমানগড়ি অযোধ্যায় এসে বজরংবলীর কাছে পুজো দিলাম। এখান থেকেই বজরংবলী সমস্ত অযোধ্যা শহরকে এখনো রক্ষা করে চলেছেন বলে মানুষের বিশ্বাস। রামনবমীর প্রচণ্ড ভিড়ে আমরা এখানে পুজো দিয়ে উঠলাম। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি রাম জন্মভূমি মন্দির, যেটা রাম মন্দির অযোধ্যার, সেই মন্দির দর্শনে। এইভাবেই আজকের ব্লগটা কমপ্লিট করলাম। সম্পূর্ণ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগ।